বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি। কেউ দেখে বড় ব্যবসা গড়ার স্বপ্ন, কেউ দেখে ভালো কেরিয়ারের স্বপ্ন, কেউ দেখে নিজের পরিবারকে সুন্দর জীবন দেওয়ার স্বপ্ন। কিন্তু একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই স্বপ্নগুলো কতজন বাস্তবে রূপ দিতে পারে? বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়। কারণ স্বপ্ন শুধু ভাবনায় থাকলে তা কখনো বাস্তব হয় না। বাস্তব হয় তখনই যখন স্বপ্ন আমাদের দৈনন্দিন অভ্যেসে পরিণত হয়। 2026 সালকে যদি আমরা সত্যিই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে চাই, তাহলে আমাদের একটাই সিদ্ধান্ত নিতে হবে। এই বছর আমরা স্বপ্ন দেখব না, শুধু আমরা স্বপ্নকে অভ্যেসে পরিণত করব। স্বপ্ন আর অভ্যেসের পার্থক্য: স্বপ্ন হচ্ছে ভবিষ্যতের ছবি, আর অভ্যেস হচ্ছে প্রতিদিনের কাজ। স্বপ্ন বলে দেয় তুমি কোথায় যেতে চাও, আর অভ্যেস বলে দেয় তুমি সেখানে পৌঁছাবে কিনা। অনেকেই ভাবে বড় সাফল্যের জন্য বড় পদক্ষেপ দরকার, কিন্তু বাস্তবে বড় সাফল্য আসে ছোট ছোট অভ্যেস থেকে। প্রতিদিন একটু করে এগোনো, প্রতিদিন নিজের উপর কাজ করা, এটাই আসল চাবিকাঠি। ধরো কেউ বলে আমি বড় ব্যবসায়ী হতে চাই, এটা স্বপ্ন, কিন্তু সে যদি প্রতিদিন নতুন কিছু না শেখে, নিজের দক্ষতা না বাড়ায়, নিজের সময় ঠিকভাবে ব্যবহার না করে, তাহলে সেই স্বপ্ন শুধু কথার মধ্যেই থেকে যাবে। 2026 কেন আলাদা হতে পারে? 2026 সাল নতুন কিছু করার জন্য একটা দারুণ সুযোগ। কারণ এই সময়ে তথ্য আছে, সুযোগ আছে, প্রযুক্তি আছে। এখন কেউ চাইলে নিজের ঘর থেকে স্কিল শিখতে পারে, অনলাইনে কাজ শুরু করতে পারে, নিজের ব্র্যান্ড তৈরি করতে পারে। কিন্তু সমস্যা একটাই, ধৈর্যের অভাব আর ধারাবাহিকতার অভাব। এই বছর যদি তুমি ঠিক করো যে প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করবে, তাহলে বছরের শেষে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। কারণ 365 দিন মানে 365টা ছোট বিজয়। স্বপ্নকে অভ্যেসে পরিণত করার প্রথম ধাপ স্পষ্টতা। প্রথমেই দরকার স্পষ্টতা। তুমি ঠিক কি চাও? শুধু বললে হবে না, লিখে ফেলতে হবে। কাগজে লিখো, 2026 সালের শেষে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আয় কত হতে চাই, স্কিল কি শিখতে চাই, জীবনযাপন কেমন হতে চাই। যত স্পষ্ট হবে তত সহজ হবে অভ্যেস তৈরি করা। অনেকেই বলে আমি সফল হতে চাই, কিন্তু সফল মানে কি? এই প্রশ্নের উত্তর না জানলে অভ্যেস তৈরি হবে না। দ্বিতীয় ধাপ, বড় লক্ষ্যকে ছোট অংশে ভাঙা। বড় লক্ষ্য ভয় দেখায়, তাই লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করো। যদি লক্ষ্য হয় নিজের ব্যবসা শুরু করা, তাহলে আজকের লক্ষ্য হতে পারে বাজার বোঝা, কালকের লক্ষ্য হতে পারে একটা নতুন স্কিল শেখা। এই ছোট ছোট লক্ষ্যগুলোই ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়, আর অভ্যেস তৈরি হলে কাজ আর কঠিন লাগে না, স্বাভাবিক লাগে। তৃতীয় ধাপ, সময় ব্যবস্থাপনা। আমরা সবাই বলি সময় নেই, কিন্তু সত্যি কথা হলো সময় আমরা তৈরি করি। দিনে 24 ঘন্টা সবাই পায়, পার্থক্য হলো কেউ সেই সময় নষ্ট করে, কেউ বিনিয়োগ করে। 2026 সালে একটা অভ্যেস তৈরি করো, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নিজের স্বপ্নের জন্য রাখবে। সকালে হোক বা রাতে, কিন্তু সেটা নিয়মিত হতে হবে। চতুর্থ ধাপ, ব্যর্থতাকে বন্ধু বানানো। অনেকেই শুরুতেই থেমে যায় কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু ব্যর্থতা আসলে শেখার একটা ধাপ। যদি তুমি পড়ে যাও, তার মানে তুমি হাঁটছো। যে মানুষ কিছুই করে না সে কখনো ব্যর্থ হয় না, কিন্তু সে কখনো সফলও হয় না। 2026 সালে ঠিক করো, ব্যর্থতা এলে পালাবে না, শিখবে। ডেইলি রুটিনের শক্তি। ডেইলি রুটিন মানেই বোরিং জীবন না, বরং ডেইলি রুটিন মানে ফোকাসড জীবন। যখন তুমি জানো প্রতিদিন কি করতে হবে, তখন সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে যায়। ধরো তুমি ঠিক করলে প্রতিদিন 30 মিনিট পড়বে, 30 মিনিট স্কিল শিখবে, 30 মিনিট নিজের কাজ রিভিউ করবে। এই ছোট রুটিনই 1 বছর পর বিশাল পরিবর্তন আনবে। মনোভাবের গুরুত্ব। স্বপ্নকে অভ্যেসে পরিণত করতে মনোভাব খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে কেউই রাখবে না। নিজের সাথে কথা বলার অভ্যেস তৈরি করো। প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি শিখছি, আমি এগোচ্ছি। নেগেটিভ চিন্তা আসবেই, কিন্তু তাকে জায়গা দেওয়া যাবে না। পরিবেশ বদলাও। তুমি যাদের সাথে সময় কাটাও তাদের প্রভাব তোমার উপর পড়বেই। যদি চারপাশে শুধু অভিযোগ আর নেগেটিভ কথা শোনো, তাহলে অভ্যেস তৈরি কঠিন হবে। চেষ্টা করো এমন মানুষের সাথে যুক্ত হতে যারা এগোচ্ছে, যারা শিখছে, যারা কিছু করতে চায়। অনলাইন হোক বা অফলাইন, পরিবেশ খুব বড় ফ্যাক্টর। ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন। মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকে। 2026 সালে মোটিভেশনের উপর নির্ভর না করে ডিসিপ্লিনের উপর নির্ভর করো। মন না চাইলেও কাজ করো, কারণ অভ্যেস তখনই তৈরি হয় যখন তুমি মন না থাকলেও কাজ করো। ছোট জয় উৎসাহ করা। প্রতিদিনের ছোট জয়গুলোকে গুরুত্ব দাও। আজ তুমি যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করো, সেটাই জয়। নিজেকে কৃতিত্ব দাও।
এই ছোট খুশিগুলোই তোমাকে পরের দিন কাজ করতে শক্তি দেবে। বন্ধুরা, 2026 সাল তোমার জীবনের সেরা বছর হতে পারে যদি তুমি সিদ্ধান্ত নাও। স্বপ্ন সবাই দেখে, কিন্তু অভ্যেস খুব কম মানুষ তৈরি করে। আজ যদি তুমি ছোট একটা অভ্যেস শুরু করো, 1 বছর পর সেটাই তোমার পরিচয় হয়ে যাবে। মনে রেখো, স্বপ্ন দূরে থাকে না, আমরা দূরে থাকি। অভ্যেসই সেই সেতু যা তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে। যদি এই ভিডিও থেকে তুমি একটু হলেও অনুপ্রেরণা পাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা নিয়মিত এমন কন্টেন্ট নিয়ে আসি যা তোমাকে ভাবতে শেখাবে, এগোতে সাহায্য করবে এবং নিজের বেস্ট ভার্সন তৈরি করতে অনুপ্রাণিত করবে। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য বড় সাপোর্ট, আর তোমার জন্য হতে পারে জীবনের নতুন শুরু।